হ্যালো গাইস, এখন ভোর 4:41 বাজে। সেই রাত 1টা থেকে জেগে আছি, চোখে কোনো ঘুম নেই। আর কেন জানো? শুধু একমাত্র তোমাদের জন্য জেগে আছি। মানে আমাদের 140 কোটি ভারতবাসীর জন্য আমি জেগে আছি, যাদের মধ্যে আমার পরিবারও সামিল আছে। কখনো জানার চেষ্টা করেছো আমাদের জীবনটা কিভাবে যায়? খুবই কষ্টের মধ্যে যায়। বিশ্বাস করো, সত্যি কথা বলছি, খুব কষ্টের এই জীবন। শুধু এক এক রাতের গল্প না, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর। হ্যাঁ, তোমরা এটা বলবে তার বিনিময়ে সরকার আপনাকে পয়সা দেয়। দাদা ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমার কথাও মানছি। আচ্ছা তুমি বলো তো, তুমি যে তোমার বাড়িতে যে ইনকাম করছো, কিসের জন্য? তুমি নিশ্চয়ই তোমার পরিবারকে চালানোর জন্যই করছো। আর আমরা পরিবারের কথাটা পরে ভাবি, আগে নিঃস্বার্থভাবে দেশের কথা ভেবে এই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। কি তাই তো? আজকে যদি নিঃস্বার্থভাবে সেনাবাহিনীতে যোগ না দিতাম, তাহলে আমার পরিবারও হতো না, আর তোমরাও থাকতে না পাশে। কি বন্ধুরা, ভুল বললাম? আজকে দেশকে ভালোবেসে দেশের জন্য তোমাকে আমি মাসে 1 লাখ টাকা করে দেবো। যাও, 1 লাখ টাকা দেবো। পারবে হাসি মুখে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য বন্ডে সাইন করে দিতে? দেশের জন্য গুলি খেতে এই বুকের মাঝখানটা? আছে সাহস যে কোনো কারণ ছাড়াই তুমি নিজের জীবনটাকে উৎসর্গ করে এইরকম একটা রিস্ক জোনে আসতে? না বন্ধু, না। আমি জানি তোমরা ফৌজিকে হিংসা করো, জেলাস করো, কিন্তু সবাইকে বলছি না, সবাই করে না। কিছু কিছু মানুষকে যখন আমাদের কষ্টের কথা বলি না, আর তখন যখন সে আমাদের কষ্টটাকে না শুনে স্যালারির প্রশ্ন তোলে, তখন খুব, বিশ্বাস করো বন্ধু, খুব কষ্ট হয়। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।